যাদের তিনজনকে নিয়ে বলা হচ্ছে এদের মধ্যে সুখেন্দুবাবু কিন্তু অনেক দিন ধরেই তৃণমূলে থাকলেও তৃণমূলের হয়ে কথা বলছিলেন না দীর্ঘ সময় ধরে। এমনকি আমার মনে আছে আপনার অনুষ্ঠানেই সুখেন্দুবাবু ছিলেন, আমরা ছিলাম, আমি ছিলাম, সেখানেও যথারীতি তখনও তিনি তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ এবং তৃণমূল কংগ্রেসের যে অত্যাচার বা তাদের যে দুর্নীতি তার বিরুদ্ধে বলেছেন। আরজি করের সময়ও দেখেছি। হ্যাঁ, আমি সেইখানে এই ঘণ্টাখানেক সুমনের অনুষ্ঠানে আমি বলেছিলাম যে বোধোদয়টা আরও আগে হলে ভালো হতো। আমি এখনও সেটা বলছি। কিন্তু সুখেন্দুবাবুর মতো ব্যক্তিত্ব ভারতীয় জনতা পার্টিতে এসছেন, এটা তো ব্যক্তি বিশেষের কথা নয়, এটা হচ্ছে ধরুন সুস্মিতা দেব, আপনি শেষ কবে তাকে নির্বাচনের এই বিপুল যখন লড়াইটা হচ্ছে তখনই বা কথা বলতে, বাংলায় তখনই কথা বলতে দেখেননি। বাংলায় তৃণমূল করেননি, উনি আসামের তৃণমূলের কাজ করতেন, সেখান থেকে তৃণমূলকে তুলে দিয়েছেন, আসামের তৃণমূলে থেকে তৃণমূলটাকে তুলে দিয়েছেন সুস্মিতা দেব। সেটা কি আপনাদের হয়ে তুলে দিয়েছেন? এটাও তো জানতে হবে। যাদের হয়ে তুলে তৃণমূলটা নেই আসামের তৃণমূল কংগ্রেস নেই, তিনি সন্তোষ মন দেবের মতো আসামের প্রবাদ প্রতিম। তাহলে বিজেপি এখন পুনর্বাসন কেন্দ্র। আমি এটুকু বলতে পারি, ওনারা তো তিনজন ওই 3টে সিটের এমপি ছিলেন, তারা তিনজন পদত্যাগ করেছেন বলেই আসনগুলো খালি হয়েছিল। তারা যদি পদত্যাগ না করতেন আসন খালি হতো না। তারা পদত্যাগ করেছেন, ক্লেম করেছেন। বিজেপি পার্টি মনে করেছে এদের বিরুদ্ধে আজকের দিনে অন্তত অত্যাচারের বিবিধ উদাহরণ নেই, প্রমাণ নেই। সুকান্তবাবুর বিরুদ্ধে তো নেই, এটা তো দায়িত্ব নেই বলতে পারি। বাকিদের বিরুদ্ধে সেরকম নেই, কিন্তু তার জন্য ওদেরকে দেওয়া যেতে পারে। প্রকাশিক বড়াই সম্পর্কে আপনারা কি বলেছেন আমি চালাবো না? প্রকাশিক বড়াই সম্পর্কে আমাদের কেন্দ্রীয় মন্ত্রী অভিযোগ তো অনেকের বিরুদ্ধে থাকতে পারে, তদন্ত হবে, তদন্তের রাস্তাটা তো খুলে দিতে হবে। আমাদের সরকার তদন্ত, যার বিরুদ্ধে তদন্ত হতে পারে, আপনারাই বলেছেন কত মানে গভীরভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত, তাকে নিজেদের দলের টিকিট দিয়ে রাজ্যসভায় পাঠাচ্ছেন। আপত্তি ছিল সেই সময় তদন্ত হয়নি, হোক তদন্ত, ব্যাপকভাবে তদন্ত হোক। তিনি যদি অভিযুক্ত হন বা দোষী হন, তার শাস্তি হওয়ার হবে। তার সঙ্গে তো রাজ্যসভার টিকিট আটকে দেওয়ার বা রাজ্যসভার টিকিট দেওয়ার সম্পর্ক নেই। অভিযুক্ত আছেন, অভিযুক্ত থাকতেই পারেন, কিন্তু তার মানে সমস্ত কিছু তাকে বলতে হবে যে তিনি দোষী, সেটা ঠিক নয়। অভিযুক্ত থাকতেই পারেন, কিন্তু তা বলে তাকে রাজ্যসভায় পাঠানো যাবে না, এর কোনো কথা নেই। তাই বলছেন তো? করছেন না, বিজেপি নতুনবার করছেন না, প্রথমবার বিজেপি করছে না, বা অন্য দল প্রথমবার করছে না। আচ্ছা, আপনি এরকম বিজেপি অন্য দল থেকে শেখে, এটাও তো জানতাম না। আমি প্রথমবার বিজেপির সাংসদ অন্য দল থেকে হয়েছেন এমন তো নয়। তৃণমূল কংগ্রেসের সৌমিত্র খান সাংসদ ছিলেন, বিজেপির সাংসদ হয়েছেন তো। আমি বলছি এইরকম একটা উদাহরণ দিন, সেটা হচ্ছে মার্চ মাসে যাকে একেবারে দুর্নীতিগ্রস্ত, জেলে যাবে, ভাইপোর সঙ্গে গরু চুরিতে যুক্ত বলেছিলেন, তাকে টিকিট দিচ্ছেন। আপনি খুবই কৌশলে দুজনের নাম বললেন, আরেকজনের বললেন না। ভাগ্যিস বলেননি, কারণ বললেই আমি যেটা দেখাতাম সেটা আমি এখন এমনিই দেখাবো। সেটা হচ্ছে প্রকাশিক বড়াইক সম্পর্কে বিজেপির সুকান্ত মজুমদার থেকে শুরু করে কোনো ব্যতিক্রমী নাম নয়, সুকান্ত মজুমদার থেকে মনোজ টিগ্গারা ঠিক কি বলেছেন এবং কয়েক সপ্তাহ আগে ঠিক কি বলেছেন দেখুন। এই প্রকাশিক বড়াই ঘোষ এর কাজই হচ্ছে ভাইপোর হয়ে গরু পাচার করা। প্রকাশিক বড়াই ঘোষ সবাই তদন্ত হবে, জেলে যাবে তারা। এরা প্রত্যেকেই গুণীজন, বিদগ্ধ মানুষ। দল এক, সুর অনেক। কদিন আগেও যে ছিল চোখের বালি, এখন সেই চোখের মণি। কদিন আগেও প্রকাশ্য মঞ্চ থেকে যাকে পাচারকারী বলা হতো, এখন তাকেই গুণীজন বলে উত্তরীয় পড়ানো হচ্ছে। রাজ্যে পরিবর্তনের পর ক্ষমতায় এসেছে বিজেপি। তৃণমূল নেতাদের একাংশকে নিয়ে কি তাদের চিন্তা ভাবনারও পরিবর্তন হয়েছে? বৃহস্পতিবার দুপুরে তৃণমূলের সদ্য পদত্যাগে 3 রাজ্যসভার সাংসদকে দলে নেয় বিজেপি, আর রাতেই তাদের রাজ্যসভায় প্রার্থী করে দেওয়া হয়। এর মধ্যে একজন প্রকাশিক বড়াই। এতে বিতর্কের ঝড় উঠেছে, কারণ এই প্রকাশিক বড়াইকেই কিছুদিন আগে খোলা মঞ্চ থেকে গরু পাচারকারী বলে আক্রমণ করেছিলেন বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তুমি সন্ধ্যে হলে গরু পাচার করো, কোনো অসুবিধা নেই বাবা প্রকাশ, তুমি সন্ধ্যেবেলা ওটা চালিয়ে যাও। এই প্রকাশিক বড়াই ঘোষ এর কাজই হচ্ছে ভাইপোর হয়ে গরু পাচার করা আর ভাইপোকে টাকা সাপ্লাই করা। ভাইপোর কাছে টাকা পাঠানো ছাড়া এর কোনো কাজ নেই। আর যতদিন টাকা পাঠাতে পারবে ততদিন রাজ্যসভা থাকবে, জেলা সভাপতির পদ থাকবে। এক ধাপ এগিয়ে প্রকাশিক বড়াইকে গ্রেফতারের হুঁশিয়ারি দিয়েছিলেন আরেক বিজেপি সাংসদ মনোজ টিগ্গা। সব জায়গাতে অ্যারেস্ট হচ্ছে, তো আলিপুরদুয়ারে যারা আছেন আমি নাম ধরে বলে দিতে পারি, সেটা প্রকাশিক বড়াই হোক, চেয়ারম্যান হোক, যেই হোক, যারা দুর্নীতিবাজ আছেন তাদের সময় আসলে কিংবা মনা হোক, সময় আসলে তো সবাই
তদন্ত হবে, জেলে যাবে তারা। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি যাকে গরু পাচারকারী বলেছিলেন, বৃহস্পতিবার বর্তমান রাজ্য সভাপতি তার গলায় উত্তরীয় পরিয়ে দিলেন। এরা প্রত্যেকেই গুণীজন বিদগ্ধ মানুষ। এদের নামের আগে পদত্যাগী, দলত্যাগী বা তৃণমূলী এই শব্দগুলো ব্যবহার করবেন না। এই মুহূর্তে সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশচিক বড়াইকের একমাত্র পরিচয় তারা বিজেপি কর্মী। রাজ্যে পরিবর্তনের পর বিজেপির এই পরিবর্তনই এখন যাবতীয় আলোচনার কেন্দ্রে। এবিপি আনন্দ। আমি বলছি সায়ন্তন দা, মানে আর একটু সময় নিলে ভালো হতো না? এই তো মানুষের মানে একেবারে স্মৃতিতে ভাসছে। দেখুন, এ তো লুকিয়ে চুরিয়ে ঘটছে এমন নয়, না, প্রকাশ্যে পরিষ্কার হচ্ছে তো। প্রকাশ্যে তারা পার্টিতে যোগদান করেছেন, যেটা আপনারা মনস্তিজ্ঞার স্টেটমেন্ট বারবার দেখালেন যে তদন্ত হবে, ও হ্যাঁ, বলেছে। হ্যাঁ। এখনো তো আমরা একই কথা আচ্ছা, যার বলছি। বিরুদ্ধে তদন্ত হতে পারে তাকে টিকিট দিয়ে রাজ্যসভায় পাঠাচ্ছেন কেন? তদন্ত যে কোনো ব্যক্তির বিরুদ্ধে হতে পারে। না না, কিন্তু তদন্ত শেষ হওয়া অবধি অপেক্ষা করবেন না? আইনে সেই ব্যবস্থা নেই। তাহলে তো আইনে সেই ব্যবস্থা নেই। চট্টোপাধ্যায়কেও আপনি পদত্যাগ দাবি করেছিলেন কেন? প্রাইমা ফেসিয়া এভিডেন্সে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে গেছে। প্রকাশচিক বড়াইক কি 2 বছর জেলের মধ্যে ছিল? প্রকাশচিক বড়াইকের বিরুদ্ধে অভিযোগ করেছেন আমাদের দলের সাংসদ, আমাদের দলের প্রাক্তন রাজ্য সভাপতি অভিযোগ করেছেন। নাকি নাকি জেলা সভাপতি সায়ন্তন দা, অভিযোগ করেছেন। এটা আপনাদেরই কন্ডিশন ছিল যে আগে পদত্যাগ করে এসো, তারপর দুর্নীতি দেখে নিচ্ছি। ওই যে বলে লোকে বিরাট ওয়াশিং না, মেশিন। দেখুন, এটা কি অনভিপ্রেত যে আপনি যে একটা দলের হয়ে নির্বাচিত হয়েছেন, হ্যাঁ। সেই দলের বিরুদ্ধে আপনি ভোট দেবেন বা বিজেপির পক্ষে ভোট দেবেন পার্লামেন্টে, আপনারা নতুন করে ভোটে জিতে এসে বিজেপির সঙ্গে ভোট দিন। আপনার তাতে কোনো দোষের কিছু আপনার নেই। এই কথার পরে একটাই কথা বলা যায়, এনসিপির 20 জন তাহলে কবে বিজেপিতে যোগ দিচ্ছে? এনসিপি তো আলাদা দল, তারা সিদ্ধান্ত নেবেন কি করবেন না করবেন। এই আমাদের আপনার দলে একই জায়গা নেই। লজিকে যে আমাদের দলে- বাইরের লোক কেন তারা পদত্যাগ NDA কে করুন সমর্থন না। করবে? তারা পদত্যাগ করবেন কি? আচ্ছা। এরা তো 3 জন পদত্যাগ করেছেন, ওই 20 জন কি পদত্যাগ করেছেন? কেউ তো পদত্যাগ করেননি। মার্চ করতে পারে, যেটা 21শে জুলাইয়ের পর শোনা যাচ্ছে। আমি এখানে মানে একটু আমি একটা বাক্য তুলে নিলাম, আলোচনার পরবর্তী পর্যায়ে সেটা ভালো করে ছানবিন করা যাবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।